হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো প্রাইমারি এবং আপার প্রাইমারি টেটের জন্য গুরুত্বপূর্ণ একটি বিষয়, যেটি এর আগে আমি দুটো ক্লাস করিয়েছিলাম। সেটা হলো শিখন এবং শিখনের বৈশিষ্ট্য। আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো শিখনের পর্যায়, অর্থাৎ ওই শিখন এবং শিখনের বৈশিষ্ট্য বা শিখনের ওই চ্যাপ্টারটিতে এই শিখনের পর্যায়ে একটি গুরুত্বপূর্ণ বিষয়, অর্থাৎ ওই চ্যাপ্টারের কন্টিনিউয়েশন হচ্ছে শিখনের পর্যায়। তো শিখন কাকে বলে বা শিখনের কি বৈশিষ্ট্য সেগুলো আমরা দেখেছিলাম এবং সেখানে আমরা পরিণামও দেখেছি। তো যাই হোক, এখন শিখনের পর্যায় বলতে বা শিখনের পর্যায় বা স্তর, এটাকে আমরা শিখনের স্তরও বলতে পারি। অর্থাৎ শিখন প্রক্রিয়াটা কিভাবে সংগঠিত হয়ে থাকে, পরপর কোন কোন পর্যায়ে সংগঠিত হয়ে থাকে সেই জিনিসগুলো আমরা দেখব। তো শিখনের পর্যায় বলতে মূলত আমরা তিনটি পর্যায়ে আমরা দেখতে পাই। প্রথম যে পর্যায়, শিখনের প্রথম পর্যায় হচ্ছে জ্ঞান অর্জন। শিখনের প্রথম পর্যায় হচ্ছে জ্ঞান অর্জন, অর্থাৎ একটা শিক্ষার্থী বা একটা শিশু প্রথমে শিখনের একেবারে প্রথমে স্তরে হচ্ছে সে জ্ঞান অর্জন করে। অর্থাৎ একটা শিশু যখন সে নতুন কোনো বিষয় শিখছে, একেবারে প্রথম অবস্থায় তার ভাষা আস্তে আস্তে ডেভেলপ হচ্ছে এবং সে আস্তে আস্তে বিভিন্ন জিনিস বা বিভিন্ন বস্তু বা বিভিন্ন বিষয় সম্পর্কে তার প্রাথমিক জ্ঞান অর্জন হচ্ছে। এই জ্ঞান অর্জনের পরেই আস্তে আস্তে কিন্তু শিখন হয়। আমরা কি দেখেছি, শিখনের যে বৈশিষ্ট্য বা সংজ্ঞা, সেখানে আমরা দেখেছি যে অভিজ্ঞতার ফলে, পূর্বে অর্জিত যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার ফলে আমাদের আচরণের পরিবর্তন। তো এই যে পূর্বের যে অভিজ্ঞতা, যে অভিজ্ঞতার কথা আমরা বলছি, সেই অভিজ্ঞতা হলো জ্ঞান অর্জন। অর্থাৎ সেই অভিজ্ঞতাটা হচ্ছে কোথা থেকে আসছে, জ্ঞানের মাধ্যমে আসছে বা জ্ঞান অর্জন থেকেই, বা এই জ্ঞান অর্জনটাই হচ্ছে অভিজ্ঞতা অর্জনের কথা বলা হচ্ছে। তো সেটা তাহলে প্রথমে জ্ঞান অর্জন, জ্ঞান অর্জনের ফলে তারপরে কি ধারণ, ধারণ বা এটাকে আমরা বলে থাকি সংরক্ষণ। সংরক্ষণ জ্ঞান অর্জনের পরে যে প্রক্রিয়া বা যে স্তর, সেটা হলো সংরক্ষণ। অর্থাৎ যে বিষয়টা আমরা জ্ঞান অর্জন করলাম, যে বিষয়টা আমরা জানলাম বা যে বিষয়টা আমরা শিখলাম, সেই বিষয়টা হচ্ছে জ্ঞান অর্জন। সেটাকে আমাদের মস্তিষ্ক তার মধ্যে ধরে রাখার চেষ্টা করব বা সেটাকে সংরক্ষণ করে রাখার চেষ্টা করব। তারপর তো আমরা সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে যখন আমাদের আচরণ ধারার পরিবর্তন হবে, তারপর তো শিখন হবে। তো তাহলে জ্ঞান অর্জনের পরে হচ্ছে শিখন। তারপরে কি হচ্ছে, শিখনের পরে কি হচ্ছে না, পুনরুত্থাপন। পুনরুত্থাপন পুনরুত্থাপন অর্থাৎ এই যে জ্ঞান অর্জন বা হলো, সেটাকে আমরা ধরে রেখেছিলাম বা সংরক্ষণ করে রেখেছিলাম আমাদের কোথায়, আমাদের স্মৃতিতে। আমাদের স্মৃতিতে সংরক্ষণ করে রেখেছি। সেই সংরক্ষণের পরে তারপরে সেই সংরক্ষিত যে বিষয়, সেই বিষয়টা আমরা যখন আবার পুনরায় উত্থাপন করলাম, কিসের জন্য উত্থাপন করব না, আমরা সেই বিষয়বস্তুকে ব্যবহার করব। অর্থাৎ আমরা পূর্বে শেখা কোনো বিষয়কে আমরা যখন ব্যবহারের জন্য আমরা কি করি, পুনরুত্থাপন করি। অর্থাৎ সেই জিনিসটা আবার আমাদের যে কার্যকারী স্মৃতি, সেই কার্যকারী স্মৃতিতে কিন্তু নিয়ে আসি আমাদের ব্যবহারের জন্য। এই যে আমাদের ধরে রাখা যে বিষয় বা সংরক্ষণ করে রাখা যে বিষয়টা, আমরা পুনরায় ব্যবহারের জন্য পুনরায় উত্থাপন করলাম, সেটাকে আমরা ব্যবহার করার জন্য বা আমাদের কার্যকারী স্মৃতিতে নিয়ে আসলাম, এটাকে বলা হচ্ছে পুনরুত্থাপন। এইবারে এই যে পুনরুত্থাপন প্রক্রিয়াটা, এই পুনরুত্থাপন প্রক্রিয়াটা কয়েকটা নীতির মাধ্যমে হয়ে থাকে।
কয়েকটা নীতির দ্বারা এই পুনরুত্থাপন প্রক্রিয়াটা সম্পাদিত হয়ে থাকে। কি কি নীতি? আমরা প্রথমে তাহলে কি দেখছি? প্রথমে জ্ঞান অর্জন, তারপর কি ধারণ, তারপর কি পুনরুত্থাপন, পুনরুত্থাপন। এইবারে পুনরুত্থাপন প্রক্রিয়াটা তিনটে নীতির মাধ্যমে হয়ে থাকে, বা এই পুনরুত্থাপন প্রক্রিয়াটা কি না তিনটে নীতি বা তিনটে সূত্রের মাধ্যমে এই পুনরুত্থাপন এই নির্ভরশীল। প্রথম কি? প্রথম সূত্র হচ্ছে কি না সান্নিধ্যের সূত্র বলা হয়। সান্নিধ্যের সূত্র। তাহলে কি সান্নিধ্যের সূত্র কি? অর্থাৎ এই যে পুনরুত্থাপন প্রক্রিয়াটা এটি তিনটি প্রসেস বা তিনটি নীতির দ্বারা সম্পন্ন হয়। তো এই যে তিনটি নীতি কি? প্রথম সান্নিধ্যের সূত্র, অর্থাৎ কোনো একটা বিষয় আর একটা বিষয়ের সঙ্গে কোনো একটা বিষয় ধরে নেওয়া যাক, কোনো একটা বিষয় আমি মনে করছি, সেই মনে করতে গিয়ে অপর একটা বিষয় সেই বিষয়ের সঙ্গে রিলেটেড বা সেই বিষয়ের কাছাকাছি কোনো বিষয় আমার মনে পড়লো। সেই যে মনে পড়াটা, সেই মনে পড়ার ফলে কি হলো না আমার পুনরুত্থাপন হলো সেই বিষয় সম্পর্কে, যে বিষয়ে আমি মনে অটোমেটিক করে ফেলেছি, সেটা হচ্ছে কি সান্নিধ্যের দ্বারা হলো। যেমন হচ্ছে যদি আমরা বলি যে ধরে নাও কোনো একটা জায়গায় গিয়েছি, সেই জায়গায় যাওয়ার ফলে কি হয়েছে না সেই জায়গার কাছাকাছি আর একটা জায়গা সম্পর্কে আমার মনে পড়লো। আমি যে বললাম আচ্ছা এর কাছাকাছি তো এইটা আছে, এর কাছাকাছি তো এই জায়গাটা আছে। এই যে একটা বিষয়ে মনে করার সাথে সাথে আর একটা বিষয় মনে পড়ে গেল, এটাকে কিসের দ্বারা হচ্ছে না এটা এই সান্নিধ্যের সূত্রের দ্বারা হচ্ছে। এটা কিসের দ্বারা হলো? সান্নিধ্যের সূত্র। আচ্ছা সান্নিধ্যের সূত্র, স্পেলিংটা একটু ভুল আছে, সান্নিধ্যের সূত্র, স্পেলিংটা হবে এরকম সান্নিধ্যের সূত্র। সান্নিধ্যের সূত্র, তারপরে দ্বিতীয়ত কি না সাদৃশ্যের সূত্র। সাদৃশ্যের সূত্র। সাদৃশ্যের সূত্র কি? সাদৃশ্যের সূত্র হচ্ছে কোন একটি বিষয়ের সঙ্গে যদি অপর একটি বিষয়ের মিল থাকে, তাহলে আমরা সেই প্রথম যে বিষয়টাকে মনে করছি তার মাধ্যমে ওই অপর ব্যক্তিকেও মনে করতে পারি, বা অপর বিষয়কে অপর বস্তুকেও আমরা মনে করতে পারি। যেমন ধরে নেওয়া যাক কোনো একটা বিষয় আমার মনে পড়েছে, সেই মনে পড়ার সাথে সাথে তার সঙ্গে মিল যে কোনো বিষয় বা বস্তু আমার মনে পড়ে যায়। এই যে মনে পড়লো, একটার সঙ্গে আরেকটার মিল থাকার জন্য আমি একটাকে দিয়ে আরেকটার মিল আরেকটা বিষয়কে আমি মনে করে নিলাম। এই যে মনে পড়া, এটা কিসের দ্বারা হলো না সাদৃশ্যের সূত্রের দ্বারা। এটি সাদৃশ্যের সূত্রের দ্বারা। তারপরে তৃতীয় যে সূত্র সেটা হচ্ছে কি বৈসাদৃশ্যের সূত্র। তৃতীয় কি বৈসাদৃশ্যের সূত্র। বৈসাদৃশ্যের সূত্র, এখানে বৈসাদৃশ্যের সূত্র কি? একটা বিষয় যখন আমরা মনে করি ঠিক তার অপরের জিনিস অপোজিট জিনিসটা মনে পড়ে। অর্থাৎ আমার কোনো একটা বিষয় সম্পর্কে কোনো একটা ঘটনা সম্পর্কে মনে পড়লো, এইবার সেই ঘটনা ধরে নাও কোনো একটা বিষয় সম্পর্কে খুব ভালো ফিলিংস হচ্ছে,
তখন আমাদের অনেক সময় মনে পড়ে যে আচ্ছা ওইটার সঙ্গে এই খারাপ ঘটনাটাও ঘটেছিল, বা আমি যখন ভালো কিছু মনে করছি তখন আমাদের অনেক সময় কি হয় না, অনেক সময় ভালো জিনিস মনে করার সাথে সাথে আমরা বলি যে আচ্ছা ভালো কিছু মনে করছি, আবার দেখা যাবে যে খারাপ কিছু ঘটনাও ঘটে গেল, বা খারাপ কিছু ঘটনাও আমাদের সঙ্গে সঙ্গে মনে পড়লো। বা অনেক সময় দেখা যায় যে কোনো একটা মুহূর্ত, ভালো মুহূর্ত মনে করছি, আবার হঠাৎ করে সেইটা মনে করার সাথে সাথে সেই বিষয়ের সঙ্গে রিলেটেড খারাপ জিনিসটাও আমার মাথার মধ্যে এলো। অর্থাৎ সেটা কি বৈসাদৃশ্য, দুটো ঘটনা অপোজিট, কিন্তু একটা ঘটনা মনে করার সাথে সাথে আর একটা ঘটনাও মনে পড়লো। এটা কিসের দ্বারা হলো না, সাদৃশ্যের সূত্রের দ্বারা। তো এই যে পুনরুত্থাপন প্রক্রিয়াটা তিনটি সূত্রের দ্বারা হয়ে থাকে। এইবারে এই পুনরুত্থাপন প্রক্রিয়ার প্রকারভেদ সম্পর্কে আমরা দেখবো যে পুনরুত্থাপন প্রক্রিয়া কত রকম ভাবে পুনরুত্থাপন প্রক্রিয়াটা হয় বা পুনরুত্থাপন হয়। তো প্রথম পুনরুত্থাপন প্রক্রিয়া যেভাবে হয়, প্রথম যেটা কি, সেটা হলো দুটো প্রক্রিয়ার মাধ্যমে পুনরুত্থাপন মূলত হয়ে থাকে। সেই দুটো প্রক্রিয়া কি? প্রথম প্রক্রিয়া হচ্ছে প্রত্যাবিজ্ঞা, প্রথম হচ্ছে প্রত্যাবিজ্ঞানের, প্রথম হচ্ছে পুনরুদ্রেক। পুনরুদ্রেক প্রক্রিয়া অর্থাৎ একটা বিষয় অটোমেটিক্যালি যখন আমরা মনে করতে পারি, যেমন হচ্ছে এখন যদি বলা হয় যে তাজমহল কোন সম্রাট তৈরি করেছিলেন এবং কার উদ্দেশ্যে তৈরি করেছিলেন, এই যে প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমরা কি করছি, স্মরণ করছি যে তাজমহল কে তৈরি করেছিল, না শাহজাহান তৈরি করেছিল। এই যে শাহজাহান যে তৈরি করেছিল কার উদ্দেশ্যে, না মমতাজের উদ্দেশ্যে। এটা কিসের দ্বারা মনে করলাম, না আমি পুনরুদ্রেক করলাম, পুনরায় উদ্রেক করলাম, পুনরায় আমি আমার স্মৃতিতে যেটা ছিল সেটাকে আমি পুনরায় উত্থাপন করলাম। কিসের মাধ্যমে, না পুনরুদ্রেক প্রক্রিয়ার মাধ্যমে। এটাই হচ্ছে পুনরুদ্রেক। এইবার অপর একটা বিষয় যেটা হচ্ছে কি, প্রত্যাবিজ্ঞা। এই প্রত্যাবিজ্ঞা হচ্ছে কি, না চিনে নেওয়া। প্রত্যাবিজ্ঞাটাকে আমরা সহজে বলতে পারি যে চিনে নেওয়া। যেমন হচ্ছে মাল্টিপল চয়েস প্রশ্ন, বিভিন্ন পরীক্ষাতে আমরা মাল্টিপল চয়েস প্রশ্নের উত্তর দিই, সেখানে কি থাকে না উত্তরটা কিন্তু আমার সামনে আছে, আমি শুধুমাত্র কি করছি না সেই সঠিক উত্তরটাকে চিনে নিচ্ছি। এই যে চিনে নেওয়ার প্রক্রিয়াটাকে আমরা বলি প্রত্যাবিজ্ঞা। তাহলে প্রত্যাবিজ্ঞাটা কি, না এটি হলো চিনে নেওয়ার প্রক্রিয়া। এটি কি, না চিনে নেওয়া। প্রত্যাবিজ্ঞা তাহলে চিনে নেওয়া, আর পুনরুদ্রেক হচ্ছে অটোমেটিক্যালি বা আমাদের স্মৃতিতে যে জিনিসটা আছে সেটাকে আমরা নিজে থেকে যখন স্মরণ করছি তখন সেটা পুনরুদ্রেক প্রক্রিয়া। এইবারে এই যে পুনরুদ্রেক, এটা কিন্তু আবার কি হয় না বিভিন্ন ভাবে ঘটে থাকে। এই যে পুনরুদ্রেক প্রক্রিয়াটা আমরা দুরকম ভাবে ঘটতে আমরা দেখি। একটি হলো প্রত্যক্ষ পুনরুদ্রেক, আর অপরটি হলো পরোক্ষ। প্রত্যক্ষ পুনরুদ্রেক এবং অপরটি হলো পরোক্ষ পুনরুদ্রেক। তো প্রত্যক্ষ পুনরুদ্রেক কোনটা, না যখন একটা বিষয় সরাসরি আরেকটা বিষয়কে মনে করিয়ে দেয়। ধরে নাও আমি রামের কথা মনে করছি, রামের কথা মনে করতে গিয়ে রামের বন্ধু শ্যামের কথা মনে পড়লো, এটা কি প্রত্যক্ষ পুনরুদ্রেক। রামের কথা মনে করছি, এটা পুনরুদ্রেক হচ্ছে, কোন একটা ঘটনার পরিপ্রেক্ষিতে রামকে আমার মনে হলো। তো এই রামের কথা যখন মনে করলাম তখন ওই ঘটনার পরিপ্রেক্ষিতে রামকে মনে করাটা পুনরুদ্রেক হলো, কারণ রামটা তো আমার সামনে নেই, বা রাম বলে কোনো কিছু আমার সামনে নেই। আমি পুনরুদ্রেক প্রক্রিয়ার মাধ্যমে কি করলাম, না রামকে মনে করলাম। এইবার রামকে মনে করতে গিয়ে শ্যামকে মনে পড়ে গেল। এই যে রামকে মনে করতে গিয়ে শ্যামকে মনে পড়লো, এটা হচ্ছে প্রত্যক্ষ পুনরুদ্রেক। এইবার পরোক্ষ পুনরুদ্রেক কোন,
রামকে মনে পড়তে গিয়ে শ্যামকে তো মনে পড়লো, আবার শ্যামের বন্ধুকেও মনে পড়লো, অর্থাৎ শ্যামের সঙ্গে রিলেটেড অন্য আরেকজনকে মনে পড়লো। এই যে সরাসরি মনে না করে একটু ঘুরে মনে পড়লো, মানে কি একটা ঘটনাকে মনে করতে গিয়ে বা একটা ঘটনাকে আমি যখন মনে করলাম, সেই ঘটনার সঙ্গে রিলেটেড কোনো জিনিস আমার মনে পড়ে গেল, সেটা হলো প্রত্যক্ষ পুনরুদ্রেক। কিন্তু সেই ঘটনার সঙ্গে অপর ঘটনা তো মনে পড়লো, কিন্তু ওই অপর ঘটনার পরিপ্রেক্ষিতে আরো আরেক ঘটনা যখন মনে পড়ে, তখন সেটা হচ্ছে পরোক্ষ পুনরুদ্রেক। যেমন আমরা বা আরেকটা ভাবে আমরা যদি দেখি, যেমন আমরা বলি যে ধরো কারোর সঙ্গে কথা বলতে গিয়ে আমরা বলছি, আরে তুই সেই ওকে চিনতে পারছিস না, সেই ও আমার সঙ্গে ওখানে ছিল, মানে আমার সঙ্গে ওই জায়গায় গেছিল, মানে আমার কোনো বন্ধু আমার সঙ্গে গেছিল। আমি এই ঘটনাটা অপর এক বন্ধুকে বলছি, কারণ সে দেখেছে। তো আমি তখন কি বলছি, আরে তুই আমাকে চিনতে পারছিস না, আমার সঙ্গে সে ওই দিন ওখানে গেল, তুই দেখলি। এটা হলো কি প্রত্যক্ষ পুনরুদ্রেক। এইবার আমি বললাম যে আরে তুই আমাকে চিনতে পারছিস না, আমার সঙ্গে গেছিল, ওর সাথে ঘুরছিল, আমার সঙ্গে যে গেছিল তার সঙ্গে আরেকজন যে ঘুরছিল। তার মানে সেই যে আরেকজনের কথা মনে করলাম কিভাবে না, আমার বন্ধুর থ্রুতে অপর একজন ব্যক্তিকে মনে করলাম। এটাকে বলা হচ্ছে পরোক্ষ পুনরুদ্রেক। তো একটি হলো প্রত্যক্ষ পুনরুদ্রেক এবং অপরটি হলো পরোক্ষ পুনরুদ্রেক। এবং এখানে তাহলে আমরা কি দেখলাম, প্রত্যাবিজ্ঞা হলো চিনে নেওয়া। এইবার হলো যদি বলা হয় যে এই যে শিখনের পর্যায়গুলির শেষ স্তর কোনটি, তখন কিন্তু শেষ স্তর হবে প্রত্যাবিজ্ঞা। শিখনের পর্যায়গুলির সর্বশেষ স্তর হচ্ছে প্রত্যাবিজ্ঞা। এবং প্রথম স্তর হচ্ছে জ্ঞান অর্জন, দ্বিতীয় স্তর হচ্ছে ধারণ, এবং সর্বশেষ স্তর হচ্ছে প্রত্যাবিজ্ঞা বা চিনে নেওয়া। এই কটি হলো শিখনের পর্যায় বা শিখনের স্তর। এই পর্যায়গুলোর মাধ্যমে শিখন প্রক্রিয়াটা হতে থাকে। তার মানে কি, প্রথমে আমাদের কোনো বিষয়ে জ্ঞান অর্জন হলো, তারপর সেটাকে ধরে রাখলাম, তারপর সেটাকে পুনরুত্থাপন করলাম। সেটাকে পুনরুত্থাপন করার ফলে কি হলো না, নতুন আর এক পরিস্থিতিতে আমার এই যে জিনিসটা আমার মাথার মধ্যে আছে বা যে জিনিসটা সম্পর্কে আমি জানি, তার প্রভাবে বা এই যে অভিজ্ঞতাটাকে আমি কি করলাম, পুনরুত্থাপন করলাম, করে মনে করলাম, করার ফলে আমি নতুন আচরণ সম্পন্ন করলাম। এর মাধ্যমে কি হলো, এই যখনই আমার পুরনো যে অভিজ্ঞতা তার দ্বারা আমি কি করলাম, নতুন আচরণ সম্পন্ন করলাম, এটা আমরা কি বলেছিলাম, এটাকে বলে শিখন। তো সেই জন্য শিখন হচ্ছে এই পর্যায়গুলোর মাধ্যমে সম্পন্ন হয়ে থাকে। তো এই হলো শিখনের পর্যায়। এরকম বিভিন্ন ইনফরমেটিভ ভিডিও আমার এই চ্যানেলে কিন্তু আমি দিয়ে থাকি, প্রাইমারি, আপার প্রাইমারি টেট এবং এডুকেশন সাবজেক্টের বিভিন্ন বিষয়, এডুকেশন অনার্স, পাস এবং তার সঙ্গে পলিটিক্যাল সায়েন্সের বিভিন্ন বিষয় কিন্তু আমার এই চ্যানেলে আমি দিয়ে থাকি। যদি ভিডিওগুলি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আজ এ পর্যন্ত, ধন্যবাদ।